আপনি যে রোজাগুলা রাখছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ যে বলেছেন এই মাসে যদি কেউ সিয়াম পালন করতে পারে আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলা যায় না? সমস্ত গুনাহ আল্লাহ কি করবে? এবং অন্যান্য বর্ণনা এসেছে যে এই মাসে যদি আপনি কিয়াম করতে পারেন, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ। কিন্তু আজকে এমনটা হয়ে যাচ্ছে যে রমজান এসেছে আমাদের কোনো খবর নাই। মুসলমান, এমনটা যেন না হয় যে রমজান এসেছে আমরা আমাদের ঘরের লাইট বন্ধ করে আগের মতো অন্যান্য 11 মাসের মতো ঘুমাচ্ছি, এমনটা যেন না হয়। এমনটা যেন না হয় যে রমজান এসেছে আমরা ওই বাকি 11 মাসের মতো হেলায় দুলাই স্বেচ্ছায় ইচ্ছায় অনিচ্ছায় গুনাতে আছি। এমনটা যেন না হয়। এমনটা যেন হয় যে রমজানের প্রত্যেকটা দিন আমরা অন্তত যদি নাও পারি 8 রাকাত, তাও না পারলে 4 রাকাত, 2 রাকাত করে 4 রাকাত কিয়ামুল লাইল কিংবা তাহাজ্জুদের নামাজ আমরা আদা করব। এটার জন্য রাত জাগতে হবে না। যদি না পারেন সাহারির 10 মিনিট আগে 4টায় উঠেও আপনি এটা চাইলে পালন করতে পারেন, আদায় করতে পারেন। এমনটা যেন হয় যে রমজানের প্রত্যেকটা দিনে রাতে আমরা কোরআনটাকে খুলবো, বাঁকবো, শিখবো, কোরআন পড়বো, কোরআনের সাথে নিজের লেসানটাকে মিলাবো, আল্লাহর কওলের সাথে নিজের কথাটাকে মিলাবো। আল্লাহ যা বলেছেন যদিও সারা বছর মানতে পারি নাই, তাকরার করতে পারি নাই, কিন্তু এই মাসে যাতে কোরআনের সাথে তাআল্লুকটা আমাদের হয়, আমরা যেন কোরআনটা খুলতে পারি, তেলাওয়াত যেন করতে পারি। সারা বছর আমরা যারা তাসবিহ হাতে নেওয়ার সুযোগ হয় নাই, আমরা যেন এই মাসটাকে কাজে লাগাতে পারি। কারণ এই মাসে বান্দা যখন বান্দার আপন জায়গা থেকে আল্লাহ বলে, আল্লাহ তখন ওয়াপস প্রত্যুত্তরে বলে, বান্দা কি চাচ্ছ চেয়ে নাও, আমি তো দেওয়ার জন্য এসে গেছি। জোরে বলি সুবহান। পৃথিবী আজ অন্য ধরনের ফিল করছে, কারণ হাদিসে পাকে এসেছে যখন এই মাস আসে আল্লাহর নিকটস্থ আসমানের দরওয়াজাগুলা খুলে, জান্নাতের দরজাগুলা খুলে, আসমানের দরজাগুলা খুলে, জাহান্নামের দরজাগুলা বন্ধ হয়, শয়তানকে শিকলাবদ্ধ করা হয়, রহমতের দরজা আল্লাহ খুলে দেয়। অন্য বর্ণনাতে এসেছে এবং এভাবেই এসেছে এই মাসের প্রথম রাত, যেটা আমরা 2 দিন আগে, আজকে দ্বিতীয় রমজান চলছে, প্রথম রমজানের যেটা পহেলা রাত্রি, আমাদের হাফেজ সাহেবরা যেদিন তারাবি শুরু করেছিলেন সে রাতে আল্লাহর হাবিব বলছেন এই প্রথম রাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি করে, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, এই মাসের প্রথম রাতে, পহেলা রমজানের রাতেই আল্লাহ রাব্বুল ইজ্জাত পৃথিবীর জমিনের শয়তান এবং অবাধ্য যত জিন আছে এদেরকে বন্দি করে ফেলে এই প্রথম রাতে, এবং জাহান্নামের দরজাকে আল্লাহ বন্ধ করে, এবং একটা দরজাও আল্লাহ সেখান থেকে খোলেন না, আসমানের দরজা, জান্নাতের দরজা আল্লাহ খুলে, এবং একটা দরজাও আল্লাহ বন্ধ করেন না। জোরে বলি সুবহান। একজন কল্যাণ এর জন্য আমাদেরকে ডাক দেয়, তিনি আহ্বানকারী, তিনি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে ডাক দেয় যে ইয়া বাগিয়াল খায়র আকবিল, ভালো কাজের অন্বেষণকারী বা তালাশকারী, তোমরা তোমাদের কাজের পরিধি বাড়াও, তোমরা ভালো কাজ আরো বেশি বেশি করো। ওয়া বাগিয়া শার, এবং হে মন্দের তালাশকারীরা, হে পৃথিবীর জমিনের নিজের নফসের উপর জুলুমকারীরা, হে গুনাহে লিপ্ত বান্দাগণ, আকসির, তোমরা থেমে যাও। কারণ এই মাসটা গুনাহ করে কাটানোর মাস নয়, এটা সিয়াম পালনের মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে, দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, সাদকা, দরুদে পাক, কোরআনে পাকের তেলাওয়াত এবং ভালো কাজ বাড়ায় করার মাস। জোরে বলি সুবহান। মাথায় রাখবেন এই মাস আল্লাহ আমাদেরকে দিয়েছে স্পেশাল করে। কিভাবে আল্লাহ বলছেন এই মাসের ব্যাপারে? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা বাকারার 183 নং আয়াত। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের যাদের ঈমান আছে আমি আল্লাহ হুকুমটি তাদের উপর দিচ্ছি, তোমাদের উপর আমি আল্লাহর বর্তমান ও আদেশ হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা সিয়াম পালন করো, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে।
কিভাবে? কি আমাদের উপর না আগেও ছিল? কাকে কাকে আল্লাহ তুমি কিভাবে দিয়েছো? আল্লাহ বলছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা শুধু তোমরা পালন করছো না, তোমাদের আগেও এটা ছিল। তার মানে বোঝা যাচ্ছে সিয়াম শুধু আমরা পালন করছি, আমাদের আগেও রোজা ছিল। কেন দিয়েছে? পরে আসবে। রোজা আল্লাহ কেন দিল? রমজান কেন দিল? পরে আসবে। আয়াতের শেষ নির্যাসে আছে, কিন্তু তার আগে আল্লাহ বলে শুধু তোমাদেরকে দেই নাই, এটা তোমাদের আগেই অনেককে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ জুড়ে বলে। কেউ কেউ নফল পালন করেছে, কেউ কেউ ফরজ হিসেবে দুটা, কথা বলেন কয়টা? দুইটা পালন করেছে। কেউ কেউ 1 মাস সেটাকে টানা হেঁচড়া করতে করতে কয় গ্রীষ্মকালে হবে না, গরম বেশি, আমরা শীতকালে নিয়ে যাব। শীতকালে নিয়ে গেলেন, বসন্তকালে নিয়ে গেলেন, বা এদের মন মতো কালে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার কারণে এদেরকে আল্লাহ আরো বৃষ্টি বাড়াই দিয়েছেন। এটা কাফারা। এটা কি কাফারা? আল্লাহ তাদেরকে দিয়েছেন গ্রীষ্মকালে। তারা কয় আল্লাহ আমরা এই গরমে রোজা রাখতে পারবো না, আমরা ঠান্ডা মৌসুমে রোজা রাখবো। আল্লাহ কয় তাহলে আরো 20টা বাড়াই রাখতে হবে। এরা ছিল খ্রিস্টান, এরা ছিল খ্রিস্টান। সে সমীকরণটা এইভাবে, আল্লাহ আদম সাফিউল্লাহ, এই আমাদের আদি পিতা আদমকে যখন দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়াতে আসার পর তার শরীরে সূর্যের কিরণ পড়ার পর হয়। আল্লাহ তো তাকে রাতের অন্ধকারে পাঠিয়েছিলেন। রাতে এসে তিনি দোয়া করেছেন, আল্লাহ আধারটাকে দূর করো, আলো দান করো। আল্লাহ ফজরের সময়ে আলো দিলেন সুবহে সাদিক দিয়ে। সুবহে কাযিবের অন্ধকার আল্লাহ দূর করলেন। সুবহে সাদিক যখন আল্লাহ দিলেন, আদম সফিউল্লাহ শুকরানা আদা করলেন 2 রাকাত আদা করে। কয় রাকাত? এই 2 রাকাত আমাদের জন্য ফজরের নামাজ হয়েছে। সর্বপ্রথম পৃথিবীতে ফজরের নামাজ পড়েছিলেন আদম সফিউল্লাহ। জোরে বলি সুবহান। এরপর আল্লাহ সূর্য তুলে দিলেন। সূর্যের কিরণ যখন আদমের শরীরে পড়ল, জান্নাতের সেই রং আর নাই, কালো হয়ে গেছে। বাবার আমার জিবরাইল আমিন আসলেন। জিবরাইল এসে ডাক দিয়ে বলে, আদম সফিউল্লাহ, আপনি কি আপনার রং ফিরে পেতে চান নাকি? আল্লাহ আপনাকে যে আগের রং দিয়েছিল সেই রং আপনি চান নাকি আমি জানতে চাই। আদম সফিউল্লাহ বলে, আল্লাহ দূত জিবরাইল আমি চাই। আল্লাহকে বলো আমি আমার আগের রং ফিরে পেতে চাই। তখন জিবরাইল আমিন বলেছেন, আদম সফিউল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আপনি যদি আপনার রংটা ফিরিয়ে পাইতে চান তাহলে আপনাকে প্রত্যেক চাঁদে 3টা করে রোজা রাখতে হবে। জোরে বলি সুবহান। 13, 14, 15 এগুলো আইয়ামে বীজের রোজা, যেগুলো আদম সফিউল্লাহ প্রথম রেখেছিলেন। এবং এই 3টা রোজার মাধ্যমে আল্লাহ তার শরীরকে পুনরায় আগের মতোই দিয়েছেন। আবার সুবহানাল্লাহ পড়বেন না? রংটা আবার আগের মতোই। এই 3টা রোজা তিনি প্রত্যেক মাসেই রাখতেন। পরবর্তীতে বনি ইসরাইল যারা ছিল, বনু ইসরাইল যারা ছিল, এরা প্রত্যেক বছরে ইয়মে আশুরার দিন তারা সিয়াম পালন করত। কেন? এই দিন তাদের নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ নীল নদ পার করিয়ে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এটার শুকরিয়া তারা আদা করে সিয়াম পালনের মাধ্যমে। রাসূল আরবি মদিনায় যখন হিজরত করলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই আশুরা রোজা তিনি রেখেছিলেন। এবং এটা ওই সময় মুসলমানরা পালন করেছিল রমজানের রোজা আসার আগ মুহূর্তে। কারণ আমার নবী যখন গিয়ে দেখছেন ইহুদিরা রোজা রাখে শনিবার, ইহুদিরা রোজা রাখে ইয়মে আশুরা, তা আমার নবী জিজ্ঞেস করলেন কেন রোজা রাখো? এই দিন আমাদের নবী মুসাকে আল্লাহ পরিত্রাণ দিয়েছেন। কি দিয়েছেন? পরিত্রাণ। বড় ইসরায়েলের 12টি শাখা নিয়ে তাকে নীল নদ পারাপারের সুযোগ আল্লাহ করে দিয়েছেন। সেই জন্যে আমরা এই দিবসটাকে উদযাপন করি আল্লাহর শুকর আদায়ের মাধ্যমে, সিয়াম পালনের মাধ্যমে। জোরে বলি সুবহান। আমার নবী বলে, তোমরা মুসার অনুসারী ঠিক আছে, কিন্তু তোমাদের চেয়ে আমি বড় অনুসারী, আমি বড় হকদার। তোমরা তো কিতাবকে বিকৃত করে ফেলেছো, তোমাদের চেয়ে বড় হকদার আমি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, হে সাহাবারা, তোমরাও ইয়মে আশুরা এই দিনটাকে দিবস করো,
রোজার মাধ্যমে কাটাও, জোরে বলি সুবহানাল্লাহ। এটা ছিল ইহুদিদের রোজার বিধান। পরবর্তীতে খ্রিস্টান যারা ঈসা রুহুল্লাহর অনুসারী ছিল, আল্লাহ এদেরকেও রমজান দিলেন, এরা পরিবর্তন করে ফেললেন। গ্রীষ্মকালে এরা রাখতে পারবে না, এদের মন মতো কালে এরা রাখবে, বসন্তকালে বা যে কালে হোক, ঠান্ডা যেই সময় পড়ে সে সময়টাকে তারা রোজার মাধ্যমে কাটাইতে চায়। আল্লাহ বলে এইভাবে হলে হবে না, তোমরা যেহেতু ডেট চেঞ্জ করেছো, মাস যেহেতু পরিবর্তন করেছো, তোমাদেরকে আরো 20টা বাড়াই দেওয়া হলো, তাহলে 2 মাস কাছাকাছি। এদের 1 মাসের রোজাকেরা কি করেছে? 2টা মাস করেছে। তো এই প্রত্যেকটা যোগে যোগে কালে কালে আল্লাহর এই জমিনে নবীরা তাদের উম্মতদেরকে নিয়ে সিয়াম পালন করেছেন। বিদায় আল্লাহ বলে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা শুধু আল্লাহ আমাদেরকে দেয় নাই, আমাদের আগে দুনিয়াতে যারা ছিলেন নবী রাসূলুল্লাহ, আল্লাহ এদেরকেও দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আসেন কেন দিয়েছেন? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন। কেন দিয়েছি? আল্লাহ তোমাদেরকে এই জিনিসটা দিয়েছেন একটি মাত্র কারণে, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কথা বলেন, কি হতে পারো? মুত্তাকি হতে পারো। মুত্তাকিকে মুত্তাকিকে আল্লাহ যে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যাতে খোদা ভীরু হতে পারি, মুত্তাকি হতে পারি। মুত্তাকির সংজ্ঞায় ব্যাখ্যায় ইসলামী মহামনীষীগণ বলেছেন, মুত্তাকি সে যে নিজেকে গোনার অভ্যাস থেকে ফিরিয়ে আনতে পেরেছে। সুবহানাল্লাহ। তার মানে যে গুনাহ করে না, যে পাপ করে না, যে নফসের উপর জুলুম করে না, যে অন্যায় করে না, যে পরের হক নষ্ট করে না, যে রাসূলুল্লাহকে আঘাত করে না, যে মা বাবার অন্তরে আঘাত করে না, যে আল্লাহকে কষ্ট দেয় না, যে রাসূলুল্লাহর মহব্বত নিয়ে দুনিয়াতে চলে, সেই মুত্তাকি। জোরে বলি সুবহান। এক কথায় যিনি গুনার অভ্যাস ছেড়ে দিয়েছে। এমনিতে আমরা যদি রমজানের এই শাব্দিক অর্থের দিকে তাকালেও আপনি দেখবেন, আমরা সকলে দেখব এই জিনিসটা, যে রমজান মাসের অর্থ করতে গিয়ে অনেকেই বলেছেন যে রমজান হচ্ছে বর্ষাকালের বৃষ্টি। রমজান অর্থ কি? বর্ষাকালে বৃষ্টি। বর্ষাকালে আমাদের এখানে মুষলধারে বৃষ্টি হয়। কি হয়? মুষলধারে বৃষ্টি হয়। তো বৃষ্টি যখন হয়, আমাদের রাস্তায় ধারে যে ময়লা আবর্জনাগুলা থাকে, এগুলা কি আর থাকে? এগুলো একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যায়, পৃথিবীতে একেবারে পবিত্র হয়ে যায়। রমজান, এই রমজানের অর্থ হচ্ছে বর্ষাকালের বৃষ্টি। বৃষ্টি যেমন পৃথিবীকে ধুয়ে মুছে সাফ করে দেয়, রমজান ও বান্দার সমস্ত ময়লা আবর্জনা যেগুলো অন্তরের ভিতর আছে, বান্দার যে পাপ পঙ্কিলতা যেগুলো আছে, যে অন্যায়গুলা সে করেছে, এ রমজান বান্দাকে সেগুলাকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দেয়, পাপ করে দেয়, বান্দাকে রবের প্রিয় করে দেয়, আস্থা ভাজন করে দেয়। জুড়ে বলি সুবহান। কই কেউ কেউ বলেছেন রমজান মানে প্রচন্ড গরম, প্রচন্ড গরম। ওই এই মাস কি রমজান নামে নামকরণ করার পিছনে কারণ হচ্ছে, এই সেই সময় এই মাসের নামকরণ করতে গিয়ে আহলে আরবরা একেবারে অর্থের প্রতি বিশেষভাবে দৃষ্টি দিয়ে রাখতেন। কয় যখন রমজানের মৌসুম ছিল তখন প্রচন্ড গরম পড়তো সেই সময়, এজন্য এই রমজানকে রমাদান নামে নামকরণ করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। অথবা কেউ কেউ বলেছেন এই মাসে মানুষের গোনা জ্বালিয়ে ভস্মীভূত করা দেয়া হয়, একেবারে ভস্ম করে দেন আল্লাহ মানুষের গোনাকে। এই জন্য এই মাসকে আল্লাহ রমাদান নামে নামকরণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছেন রমজান হচ্ছে আল্লাহর একটি নাম, আল্লাহর গুণবাচক একটি নাম। এবং ইমাম জাফর সাদেক তিনি তার পূর্বপুরুষদের সূত্রে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রমজান হচ্ছে আল্লাহর মাস। রমজান কার মাস? এটা শাহরুল্লাহ, আল্লাহর মাস। এবং অন্যত্রে বলা হয়েছে, হযরত আনাস বলছেন আমার নবীজি ইরশাদ করেছেন, তোমরা শুধু রমাদানকে রমাদান বলো না, বরং সম্মানের সাথে একটু আগ পড়ে ওই রমাদান করিম অথবা শাহরু রমাদান অথবা রমাদান মুবারক
এভাবে রমজানের সাথে একটাকে মিলিয়ে তাজিমার্থে সম্মানের সাথে তোমরা এই মাসের নামটাকে চয়ন করো, উচ্চারণ করো, জোরে বলি সুবহানাল্লাহ। কেমন দামি মাস আপনি জানেন? এই মাসে কেউ যদি একটা ভালো কাজ করে, কথা বলেন কয়টি? একটি ভালো কাজ যদি কেউ করে, আল্লাহ তাকে নেকি দিবেন একে 70 থেকে 700। কথা বলেন 70 থেকে 700। এই মাসে কেউ একটি ফরজ আদায় করলে সে 70টি ফরজের সওয়াব পাবে। এবং এই মাসে আল্লাহর এই জমিনে কোনো বান্দা যদি একটি নফল নামাজ, একটি নফল ইবাদত করে, সে অন্য মাসে ফরজ ইবাদত করলে যে সওয়াব, এই মাসে অনুরূপ সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই মাসে আল্লাহর এই জমিনে যারা ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে নিজেকে আল্লাহর জন্য বিলীন করতে পারবে, আল্লাহ তাদের জন্য কি রেখেছেন? আল্লাহ নিজে বলে আসসামু লি ওয়া আনা আজজি বিহি, আমি নিজেই তাদেরকে দিব। আল্লাহ কি দিব বলে নাই? আল্লাহ কি দিবেন বলেন নাই, আল্লাহ বলেছে আমি দিব। এখন আল্লাহ যেহেতু দিবেন বলেছেন, কি দিবেন, কিভাবেই দিবেন, আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ জানে, আল্লাহর হাবিব জানে। হাদিসে ভাবে এসেছে কিয়ামতের দিন রোজাদাররা উঠবে কবর থেকে, এদেরকে আল্লাহ বলবেন, এই ফেরেশতারা, এদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করো, এদের জন্য পানাহারের ব্যবস্থা করো, এদেরকে পান করাও, আহার করাও। কারণ গোটা দুনিয়া যখন খেয়েছিল, এরা আমার জন্য অভুক্ত থেকেছে না খেয়ে। গোটা দুনিয়া যখন পান করেছিল, এই মানুষগুলা তখন পান করে নেয় আমার জন্য। তারা অত্যন্ত কষ্ট করে এই 15-16 ঘন্টার একটি জার্নি আল্লাহর জন্য যে আপনারা করছেন, না খেয়ে না পান করে, আল্লাহ উঠাই বলবেন, গোটা দুনিয়া খেয়ে গেছে, এরা খায় নাই। গোটা দুনিয়া পান করেছে, এরা পান করে নাই। এজন্য আল্লাহ, আমি আজকেই নিজেই এদের জন্য কুদরতি আপ্যায়নের ব্যবস্থা করব। আল্লাহ পাক নিজেই তাদেরকে সেদিন পানাহারের ব্যবস্থা করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক দামি একটি মাস আমাদের মাঝে এসেছে। ইমাম নাখাই বলছেন এই মাসের একদিনের রোজা, এই মাসের একদিনের রোজা 1000 দিনের রোজার চেয়ে উত্তম। আপনি যে রোজাগুলা রাখছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ যে বলেছেন, এই মাসে যদি কেউ সিয়াম পালন করতে পারে, আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যায় না? সমস্ত গুনাহ আল্লাহ কি করবে? এবং অন্যান্য বর্ণনা এসেছে যে এই মাসে যদি আপনি কিয়াম করতে পারেন, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ। কিন্তু আজকে এমনটা হয়ে যাচ্ছে যে রমজান এসেছে, আমাদের কোনো খবর নাই। মুসলমান, এমনটা যেন না হয় যে রমজান এসেছে, আমরা আমাদের ঘরের লাইট বন্ধ করে আগের মতো অন্যান্য 11 মাসের মতো ঘুমাচ্ছি। এমনটা যেন না হয়। এমনটা যেন না হয় যে রমজান এসেছে, আমরা ওই বাকি 11 মাসের মতো হেলাই দুলাই স্বেচ্ছায় ইচ্ছায় অনিচ্ছায় গুনাতে আছি। এমনটা যেন না হয়। এমনটা যেন হয় যে রমজানের প্রত্যেকটা দিন আমরা অন্তত যদি নাও পারি 8 রাকাত, তাও না পারলে 4 রাকাত, 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত কিয়ামুল লাইল কিংবা তাহাজ্জুদের নামাজ আমরা আদা করব। এটার জন্য রাত জাগতে হবে না। যদি না পারেন সাহারির 10 মিনিট আগে 4টায় উঠেও আপনি এটা চাইলে পালন করতে পারেন, আদায় করতে পারেন। এমনটা যেন হয় যে রমজানের প্রত্যেকটা দিনে রাতে আমরা কোরআনটাকে খুলবো, বাঁকবো, শিখবো, কোরআন পড়বো, কোরআনের সাথে নিজের লেসানটাকে মিলাবো, আল্লাহর কওলের সাথে নিজের কথাটাকে মিলাবো। আল্লাহ যা বলেছেন, যদিও সারা বছর মানতে পারি নাই, তাকরার করতে পারি নাই, একরার করতে পারি নাই, কিন্তু এই মাসে যাতে কোরআনের সাথে তাআল্লুকটা আমাদের হয়, আমরা যেন কোরআনটা খুলতে পারি, তেলাওয়াত যেন করতে পারি। সারা বছর আমরা যারা তাসবিহ হাতে নেওয়ার সুযোগ হয় নাই, আমরা যেন এই মাসটাকে কাজে লাগাতে পারি। কারণ এই মাসে বান্দা যখন বান্দার আপন জায়গা থেকে আল্লাহ বলে, আল্লাহ তখন ওয়াপস প্রত্যুত্তরে বলে, বান্দা কি চাচ্ছ, চেয়ে নাও, আমি তো দেবার জন্য এসে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এমনটা যেন না হয় যে রমজান এসেছে, হেলাই দোলাই চলে যাচ্ছে, আমাদের খবর নাই। তারাবি হচ্ছে, আমরা আপন কাজে ব্যস্ত। সাহারি হচ্ছে,
আমাদের কোনো খবর নাই, ইফতারি হচ্ছে আমাদের কোনো খবর নাই, এমনটা যেন না হয় যে রমজান এসে গেছে কিয়ামুল লাইল হয় নাই, তারাবি বাদ দিয়ে দিয়েছি, একদিন পড়লে 2 দিন বাদ দেই, 3 দিন পড়লে 4 দিন বাদ দেই, এমনটা যেন না হয় রমজান এসেছে আমরা 11 মাসের মতো আপনজনদের, চাচা জেঠা জেঠু আত্মীয় স্বজনদের খবর নেই নাই, এমনটা যেন না হয়। এই রমজান আল্লাহ দিয়েছে বান্দাকে, বান্দার সাথে রবের সম্পর্কটা আপডেট করার জন্য, বান্দাকে বান্দা থেকে বন্ধু বানানোর জন্য। তাহলে এই মাসটাকে কদর করার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলি, আছে না নাই? বাবার আমার, এজন্যই ইমাম নাখি বলে এই মাসের একদিনের রোজা 1000 দিনের রোজার চেয়ে দামি। এই মাসের একদিনের রোজা 1000 মাসের রোজার চেয়ে দামি। এই মাসের এক রাতের কিয়াম 1000 রাতের কিয়ামের চেয়ে দামি। জোরে বলি সুবহানাল্লাহ। গৌসে পাক বলছেন যে রমজানের প্রথম রাত যখন আসে তখন আল্লাহ পাক স্বীয় সৃষ্টির প্রতি রহমতের নজরে তাকায়, এবং আল্লাহর রহমতের নজর যে বান্দার উপর পড়ে যায় আল্লাহ তাকে আর আযাব দেন না। সুবহানাল্লাহ, জুড়ে বলে আল্লাহ তাকে আর, এবং আল্লাহর নির্দেশে সহস্র ব্যক্তিকে আল্লাহ দুজক থেকে এই মাসের প্রতিটা পরতে পরতে মুহূর্তে মুহূর্তে আল্লাহ শুধু মাফ করে আর করে, মাফ করে আর করে। রাসূল আরবি যদিও বলেছেন 10 দিন রহমতের, আমাদের মাঝে 2টা দিন চলছে। এই মাসের দিনের বেলাগুলাকে আপনারা মূল্যায়ন করবেন, বিশেষ করে জমার দিন 100 বার দরুদ যারা পাঠ করতে পারবে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তাদের বিগত 80 বছরের গুনাহ মাফ করবে। হাদিসে পাকে এসেছে বিগত লাইফের সব গুনাহ মাফ হয়ে যাবে এই মাসে। একটা রমজানের শুক্রবার দিনে যদি আমরা দরুদ দিয়ে কাটাইতে পারি রাসূলুল্লাহ। এই মাসের দাম কেমন, এই মাসের দাম বোঝাতে গিয়ে আল্লাহ নিজে বলেছেন আল্লাহ মুত্তাকিদের আমলগুলা কবুল করে নেবেন, কারণ আল্লাহ এটা দিয়েছেন আমাদেরকে মুত্তাকি বানাতে। কোরআনে এসেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকির যা যা আছে সব কবুল করে। ইনি যা করবে, ইনি খাইলেও কবুল, না খাইলেও কবুল, কথা বললেও কবুল, চুপ থাকলেও কবুল। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্যই মাওলা আলী বলে এটা দোরাতু নাসিহিন এসেছে, আমি আমার নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারাবির ফাজাইল সম্পর্কে একটু আমি জানতে চাই, এটা পড়লে লাভ কি? তা আমার নবীজি বলছেন যে প্রথম রাত্রিতে আল্লাহ পাক ইমানদারকে একেবারে নবজাতকের মতো নিষ্পাপ করে দেয়। যে একই রমজানের রাতটা গিয়েছে সেই রাতে যারা ইবাদত করতে পেরেছে, কিয়ামুল লাইল করতে পেরেছে, নফল নামাজ করতে পেরেছে, অনেকেই হয়ে গেছে, অনেকেই এখনো হচ্ছে। আজও আল্লাহ অনেককে মাফ করছে, একটু পরেও আল্লাহ অনেককে মাফ করবে, রাতের বেলাও আল্লাহ অনেককে মাফ করবে, আগামীকাল সকালে অনেকে মাফ নিবে। আমাদের দোয়া করা এভাবেই দরকার যে মালিক এই মাসে যাদেরকে তুমি মাফ করছো সেই লিস্টে যেন আমাদের নামটা থাকে। মালিক তোমার রহমতের নৈকট্য প্রাপ্ত যারা হচ্ছে এই মাসে, তোমার রহমতের কারিব যারা হচ্ছে এই মাসে, মালিক যাদের প্রতি তুমি রহম করেছো, রহমতের নজরে তাকিয়েছো, তাদের দল যেন আমাদের নামটাও থাকে। মালিক এই মাসে তুমি যাদেরকে মাগফিরাত দিবা সেই দলে যাতে আমাদের নামটা থাকে। মালিক যাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিবা, মালিক তাদের ওই লিস্টে যেন আমরা পাপীদের নাম কানাও থাকে। আমাদের দোয়াটা সেইভাবে করা দরকার। এবং দ্বিতীয় রাতে যারা আল্লাহকে ডাকতে পারবে এই মাসে, আল্লাহ তাকে এবং তার পিতা মাতাকে ক্ষমা করে দিবেন যদি তারা মুসলমান হয়। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। তৃতীয় রাতে আরশের নিচ থেকে জৈনক ফেরেশতা বলবে তুমি তোমার আমলকে আপডেট করো, তোমার অতীতের এখন গুনাহগুলো আর নাই, এখন তুমি তোমার আমলগুলাকে বাড়াই করো, নবায়ন করো, তোমার আমলনামার খাতাকে তুমি একটু করে ভালো করে ঢেলে সাজাও, কারণ আল্লাহ তোমার অতীতের সমস্ত পাপরাশি আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলে। চতুর্থ রাত্রিতে বান্দা ইবাদত করলে এই মাসে তারাত, জবর, ইনজিল, কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ বান্দাকে দান করে। পঞ্চম রাত্রিতে যদি বান্দা আমল করে তাহলে মসজিদে হারাম, নববী এবং আকসাতে নামাজ পড়লে যে সওয়াব
রমজানের পঞ্চম রাত্রিতে আমলকারীকে আল্লাহ সেরূপ সওয়াব দান করে, জোরে বলি সুবহানাল্লাহ। ষষ্ঠ রাত্রিতে যদি কেউ আমল করতে পারে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তাকে বাইতুল্লাহ তাওয়াফের সওয়াব দান করে, সুবহানাল্লাহ, জোরে বলেন। সপ্তম রাত্রিতে বান্দার জমিনে যত শত্রু আছে, আমাদের বিরুদ্ধে অনেকের নাই, আপনি হকে আছেন কিন্তু দেখবেন শত্রুর কোনো অভাব নাই। আপনি সত্য কথাগুলা বলছেন কিন্তু দেখবেন সমাজের চক্ষু সলা আপনি, মানুষ আপনাকে মূল্যায়ন করে না, মহাব্বত করে না, দেখতে পারে না। আল্লাহ পাক তাদের উপর আপনাকে বিজয় দান করবেন। অষ্টম রাত্রিতে যদি কেউ আমল করতে পারে, এগুলা তো অল্প, দরাতুন নাসিহিনে যা এসেছে আমার দৃষ্টিতে এগুলা অল্প, এগুলা ফাজাইল এখনো বরাবর হয় নাই। আল্লাহ এর চেয়ে বাড়াই দিবে বলেছেন। আল্লাহ বলেছেন আসসাউমুল লি ওয়া আনা আজজি বিহি, আমি দিব। আল্লাহ কিভাবেই দিবে? আল্লাহ এর চেয়ে কোটি গুণ বাড়াই দিবে, জোরে বলি সুবহান। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর বলবে, আল্লাহ এই জান্নাতের বর্ণনা আমরা কোরআনে হাদিসে শুনেছি, কিন্তু এরকম জান্নাতের কথা আমরা শুনি নাই। তোমার বলার চেয়ে, তোমার নবীর বলার চেয়ে জান্নাত আরো সুন্দর করে তুমি আল্লাহ বানিয়েছো, সাজিয়েছো, জোরে বলি সুবহান। অষ্টম রাত্রিতে যদি কেউ আমল করে, আল্লাহ নবী রাসূলগণ যেভাবে আমল করেছেন এদের আমলের সওয়াব বান্দাদেরকে দিবেন। নবম রাত্রিতে আমল নবীর যে সিস্টেমে আমল নবী আমল করতেন সেই সিস্টেমে বান্দার আমল নামায় আল্লাহ সওয়াব দিবেন। দশম রাত্রিতে দুনিয়া আখিরাতের কল্যাণ তাকে দান করবেন। একাদশ রাত্রিতে নশ্বর পৃথিবী থেকে আল্লাহর এই জমিনে তাকে আল্লাহ যেভাবে মায়ের উদর থেকে বের করেছেন, জমিনে তিনি প্রথম কদম দেওয়ার সময় যেভাবে ছিলেন আল্লাহ তাকে সেইভাবে মাসুম বানিয়ে ফেলবে। এবং দ্বাদশ রাত্রিতে পূর্ণিমার চন্দ্রের ন্যায় তার চেহারাকে আল্লাহ উজ্জ্বল করে দিবে। কিন্তু আজকে আমাদের সিয়ামটা তো সিয়ামের মতো হচ্ছে না। আমরা সাধারণ রোজাদার, রোজাও করি, গীবতও করি, রোজাও করি, অন্যান্য 11 মাসের মতো অন্যায়গুলো সব করি, বিদায় আমরা ফাজাইল থেকে বঞ্চিত হচ্ছি। আল্লাহ আমাদেরকে বারাকা লোফে নেওয়ার তৌফিক দান করুন। এই দ্বাদশ রাত্রিতে রোজাদারের চেহারা সুন্দর হবে। ত্রয়োদশ রাত্রিতে কিয়ামত দিবসের অকল্যাণ থেকে আল্লাহ তাকে মুক্ত হিসেবে সাব্যস্ত করবেন। চতুর্দশ রাত্রিতে ফেরেশতাগণ আগমন করে সাক্ষ্য দিবে যে তারাবি পড়েছে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার হিসাব নেবেন না, জোরে বলি সুবহানাল্লাহ। পঞ্চদশ রাত্রিতে ফেরেশতাগণ আর সব কুরসি বহনকারী ফেরেশতাগণ সবাই মিলে আমাদের জন্য মাগফিরাত কামনা করবে। ষষ্ঠদশ রাত্রিতে 16তম রাত্রিতে আল্লাহ বান্দাকে জান্নাতের সার্টিফিকেট দান করবে, জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা জারি করবে। 17তম রাত্রিতে বা সপ্তদশ রাত্রিতে আল্লাহ পাক আম্বিয়ে কেরামের মতো সওয়াব দান করবে। অষ্টদশ রাত্রিতে আল্লাহ একজন ফেরেশতা ঘোষণা করবে, আল্লাহ তোমার প্রতি, তোমার পিতা মাতার প্রতি সন্তুষ্ট। এবং 19তম রাত্রিতে আল্লাহ ফেরদাউসে তার জন্য দরজা উন্মুক্ত করবেন। 20তম রাত্রিতে শহীদুন আক্কারদের সওয়াব তাকে দান করবেন। 21তম রাত্রিতে জান্নাতের নূর দ্বারা আল্লাহ পাক তার জন্য একটা ঘরের ব্যবস্থা করবেন, জান্নাতে তার একটি নূরানি ঘরের ব্যবস্থা করবেন। এবং 22তম রাত্রিতে কিয়ামতের দিন সে আল্লাহ আমাদেরকে যে আপডেট করছি, আল্লাহ আমাদের দারাজাতকে যে বুলন্দ করছে, আমরা কোথায় লেভেলে ছিলাম সেখান থেকে আল্লাহ আমাদেরকে অল্প অল্প আমলে সন্তুষ্ট হয়ে আল্লাহ যে আমাদের লেভেলকে আপ করছে, আপডেট করছে, এরকম আল্লাহ আমাদেরকে 1000 দারাজা দান করবেন। এরপরে 30তম রাত্রিতে আল্লাহ আমাদেরকে সালসাবিলের পানি দ্বারা গোসল করিয়ে হাউজে কাউসারের পানি পান করাবেন। সর্বশেষ বলবেন, তুমি আমার বান্দা, আমি তোমার রব, জোরে বলি। তাহলে সর্বশেষ যেটা মাহফিল সেটা হচ্ছে রমজানের 30 রাতকে, দিনকে যারা মূল্যায়ন করতে পারবে আল্লাহ তাদেরকে বান্দা হিসেবে কবুল করে নিবে, সুবহানাল্লাহ। এবং বান্দা যখন জমিন থেকে রবের হয়ে যাবে, রব যখন বান্দার হয়ে যাবে, সেই বান্দার আর কোনো অপ্রাপ্তি ঘাটতি থাকবে না। আল্লাহ আমাদেরকে এই মাসের প্রতিটা ক্ষণকে মূল্যায়ন করার তৌফিক দান করুন, আমিন।